জাপানি একটা ফিলোসফি আছে কাইজান। দেখুন 45-এ ওদের দেশে ধ্বংস হয়েছিল, 47-এ আমাদের দেশ স্বাধীন হয়েছিল। শুরু করাটা প্রায় সমসাময়িক একসঙ্গেই। কিন্তু জাপান কোথায় এগিয়ে গেছিল, ইন্ডিয়া কিন্তু পারে নাই তখন। এখন ইন্ডিয়া আবার গ্রো করছে, ভালো জায়গায় যাচ্ছে। তো জাপানের একটা ফিলোসফি ছিল, তার নাম কাইজান। কাইজান বলছে, আজকে অনেক কথা শুনেছেন, অনেক কিছু মনে হচ্ছে এটা করবো ওটা করবো ওটা করবো। জিমে যেদিন দেখবেন যে প্রথম দিন যায়, এখানে যারা জিমে গেছে প্রতিদিন, আমি জিমে যাইনি কখনো, খেলার মাঠে যেতাম। জিমে গেলে কি মনে হয় এটা করবো ওটা করবো, করতে শুরু করে দিলাম, এইটা করছি ওইটা করছি। প্রথম দিন এত করলাম, সবগুলো করে নিলাম, তো সবই পারবো আমি, এরকম মনে হয়ে যায়। তারপরের দিনও গেলাম, তারপরের দিন গায়ে প্রচন্ড ব্যথা, আজকে আর ভালো লাগছে না। 7 দিনের মধ্যে জিম হয়তো বন্ধই হয়ে গেল। এটা করে কিচ্ছু হবে না। কাইজান বলছে, স্টার্ট উইথ দ্য স্মলেস্ট, প্র্যাকটিস দ্য ইজিয়েস্ট। আপনি যে কাজটা পারেন, মনে করেন অঙ্ক করবেন, সোজা অঙ্কতে শুরু করুন। আগে নিজের মনকে, মাথার মধ্যে ডোপামিন নিশ্চয় নয়, ওটাকে বোঝাতে হবে আপনি এই কাজটা পারেন। বারবার করুন একই জিনিস, একই সোজা অঙ্ক বারবার করুন। ইংরেজি পড়ছেন, একই ইংরেজি ট্রান্সলেশন, সোজা সোজাটা বারবার লিখুন 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 লিখুন। সংস্কৃত শেখাচ্ছেন, কিছু কথা যেগুলো শিখেছেন বারবার বলতে থাকুন। কিছুদিন পরে না মন, মাইন্ড, মস্তিষ্ক বুঝে যাবে আপনি পারেন। আপনার মধ্যে একটা ফিলিংস তৈরি হবে, আমি পারি। এই আমি পারবো টারবো না, পারি ফিলিংসটা যেদিন আপনার মধ্যে চলে আসলো, তো সেদিন থেকে আপনি কিন্তু আপনার নিজের মনের উপর দখল শুরু হয়ে গেল। অর্থাৎ আমার আবেগকে, আমার মস্তিষ্ককে আমার সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। আমার আবেগ আমাকে চালাবে না। উঠতে ইচ্ছা করলো উঠলাম, কাজটা করতে ইচ্ছা করলো করলাম, পড়তে ইচ্ছা করলো পড়লাম, এইসব গল্প নেই। নিজের জীবনের ডিসিপ্লিনটাকে এমনভাবে বেঁধে ফেলুন, নিজে ঠিক করুন আমি এই 5টা কাজ করবো। আমি সকাল 6টায় উঠবো, সকাল 6টাতেই উঠবো। কাইজার বলছে ছোট ছোট পরিবর্তন, আমি 6টাতেই উঠবো। আমি বলছি না 4টার সময় ওঠার কোনো প্ল্যান করতে। 6টার সময়, আপনি যদি মনে হয় 6টা সম্ভব নয়, আমি রাত্রি একটু বেশি করে শুই, রাত্রিবেলা করতে হয় 1টার সময় শুই, আমি 7টার সময় উঠবো। তো 7টা মানে 7টায় প্রথম অ্যালার্ম দিয়ে রাখতে হবে। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি, 7 দিন অ্যালার্ম দেওয়ার পরে 8ম দিন আর পরে অ্যালার্মের দরকার পড়বে না। অ্যালার্মের আগে উঠে আপনি অ্যালার্ম বন্ধ করবেন, মাইন্ড বুঝে যায় এটা। তো 7টায় উঠুন। ঘুম থেকে ওঠার পরে 30 মিনিট মোবাইল হাত দেওয়ার দরকার নেই, মোবাইল হাত দেবো না। 30 মিনিট দিনের মধ্যে একটা টাইম করুন, নো মোবাইল জোন। মানে মোবাইলের ওই সময় আমি মোবাইল ছুঁবই না। রাত্রিবেলা ঘুমের আগে 30 মিনিট আগে মোবাইল সরে রেখে দূরে রেখে দিন। কেন দূরে রাখবেন? ও মোবাইল আপনাকে ডাকবে, মোবাইলের মধ্যে অনেক কিছু আছে, ও আমাকে ডাকে, বারবার ডাকে। মোবাইলের স্ক্রিনটাকে বাজে ছবি লাগিয়ে রাখুন, মানে যেটার দিকে দেখতে ইচ্ছা করে না। আমরা করি উল্টোটা করি, সুন্দর একটা ছবি রাখলাম, ও বারবার টানে আমাকে। আমি বললাম না, একটা ধূসর রঙের কিছু একটা সেট করে দিন। ওর যে ইয়েটা, কভারটা, এটা এমন একটা কালার রাখুন, হাত দিতে মনে হয় দূর, ভালো লাগছে না, রেখে দিন তুলে। রাত্রিবেলা আমরা করি কি, বিছানার পাশেই হয়তো মোবাইল রেখে দিলাম, রাখবেন না, উঠেই প্রথমে মনে ওর দিকে তাকাবে, কোনো নোটিফিকেশন এসছে নাকি। এগুলো আপনার জন্য জরুরি নয়। প্রতিটা নোটিফিকেশন আপনার জীবন থেকে আপনাকে দূরে সরাচ্ছে। তো আমাকে ওই জায়গাতেই সংস্কৃত একটা কথা আছে, মন এব কারণম বদ্ধ মোক্ষ। আপনার মনই আপনার কারণ, আপনি কোন দিকে যাবেন সেটা ঠিক করেন। তো তাই মনকে আগে নিজের নিয়ন্ত্রণে আনতে হবে, ওটাকেই বলা হয় একাগ্রতা। তো একাগ্রতা না থাকলে পরে আপনি কোনো কাজেই সফল হবেন না। তাই একাগ্র হতে হবে। আমি কাইজেনের কথা বললাম, 21st সেঞ্চুরির কথা বললাম। 21st সেঞ্চুরিতে বলছে কি জানেন, আপনাকে হার্ড ওয়ার্কিং হতে হবে, আপনার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে, আপনাকে সকলকে নিয়ে চলার মানসিকতা রাখতে হবে, আর ক্রিয়েটিভিটি থাকতে, ইনোভেশন থাকতে হবে। দেখেন আপনি মাদ্রাজ আইআইটিতে পাস করেছেন, আগে কি মনে হতো, আমি প্রেসিডেন্সি কলেজের ডিগ্রি, আমার চাকরি আমার হবেই, গভর্নমেন্ট জব। তো এখন কি হচ্ছে, আপনাকে কোনো কোম্পানির উপর গুগল ডাকলো, আপনি বললেন আমি মাদ্রাজ আইআইটি থেকে এসেছি। গুগল, ও আচ্ছা বসুন, আচ্ছা এই কাজগুলো করে দেন। আপনাকে কাজ দেবে ওরা, আপনাকে ক্রিটিক্যাল পজিশনের মধ্যে ফেলবে ওরা। আপনি যদি সলভ করতে পারেন, আপনাকে ওরা নেবে, আর নয় নেবে না। আপনার মাদ্রাজ আইআইটি ডিগ্রি না থেকে আপনি যদি কোনো মালদা এখানে যেটা আছে ইঞ্জিনিয়ারিং কলেজ গণিখান, যদি এখানকার ডিগ্রি থাকলে পরেও আপনি একই চাকরি পাওয়ার যোগ্য। সেই জন্য ডিগ্রিটা এখন কোনো ম্যাটার নয়, মার্কসটার কোনো বিষয় নয়। আপনার মিশন হতে হবে আপনার স্কিলকে ডেভেলপ করার। আর যদি পারেন তাহলে আপনি পৌঁছাতে পারবেন। আমাদের এপিজে আব্দুল কালাম একটা কথা বলছেন, আমি আর অল্প বলে শেষ করে দিচ্ছি। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, স্বপ্নকে ভাবনায় পরিণত করো, আর ভাবনাকে কাজে। এই কথাটা খালি মাথায় রাখবেন। স্বপ্ন খালি দেখলে হবে না, স্বপ্নকে ভাবনার মধ্যে আনতে হবে। ভাবনার মধ্যে রেখে ছেড়ে দিলে হবে না,
ওকে এবার অ্যাকশনে রূপান্তরিত করতে হবে। আপনার যা আপনি সেইটাকে নিয়ে রাখুন, মনকে যতটা সম্ভব ডিস্ট্রাকশন থেকে দূর করে একেবারে কনসেন্ট্রেট করে নিজের ফোকাসকে ক্লিয়ার করে নিন, ডিসকমফোর্ট জোনের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিন যতদিন পর্যন্ত। বুদ্ধদেবের একটা কথা বলছিলাম না, বুদ্ধদেব যখন আসনে বসলেন তো তখন তিনি নিজের সঙ্গে নিজেকে একটা চ্যালেঞ্জ করলেন, কথা বললেন, এই যে আসনে বসছি যতক্ষণ পর্যন্ত আমার সিদ্ধি লাভ না হবে এই আসন থেকে আমি উঠবো না। তো আপনাদের জীবনে যার যা মিশন আছে নিজের মনের সঙ্গে নিজেকে একটা বইয়ে করুন যে আমি আমার মিশন কমপ্লিট না করা পর্যন্ত আমি কোনো কিছু ডিসিশনে মন দেবো না, এটাই আমার একমাত্র কাজ। তো এই